আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 87 ব্যাচের অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট, পিন বোর্ড এবং পিন ক্রিয়েটের ক্লাস। তো আজকের আমরা গত ক্লাসে আমরা করেছিলাম পিন পিন্টারেস্টে কিভাবে একটি অ্যাকাউন্ট করা যায়। আমরা ডান দিকে গেলে এদিকে এখানে যদি ক্লিক করি আমাদের ওয়েবসাইটে চলে যায়। আমরা গত ক্লাসে করেছিলাম কিভাবে একটি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট করা যায়, এবং আজকে আমরা শিখব কিভাবে একটি পিন করা যায়। তো পিন্টারেস্টের পিন ডিজাইন করার জন্য আমি একটা কাজ করি, আপনাদের অনেকেই আমি কোথায় কোথায় যাচ্ছি এটা আর কি তারা জানে না, তো আমি একটি নোটপ্যাড দেই। নোটপ্যাডে আমি যা যা করি সেগুলো আমি লিখে দিই, তাহলে আপনাদের মনে হয় বেটার হবে। তো আমি প্রথমে আগে দেখি আমরা কি কি করব। আমাদের ফার্স্টে একটি পিন ডিজাইন করা লাগবে, তাই তো? তাহলে আমাদের কি করা লাগবে? প্রথমে একটি পিন বানানো লাগবে। তো পিনটা আমরা কোথায় বানাবো? পিনটা আমরা ক্যানভা থেকে বানিয়ে আনবো। প্রথমে আমাদের প্রোডাক্ট চয়েস করা লাগবে। তো এগুলো প্রথমে কথা বলার আগে আমরা তো ভুলেই গিয়েছি। আমরা গত ক্লাসে যেগুলো পিন নিয়ে আলোচনা করেছিলাম সবার কি মনে আছে? কোনটা স্ট্যাটিক পিন, কোনটা কর্জাল পিন, কোনটা ভিডিও পিন, কোনটা আইডিয়া পিন? আশা করি আমাদের সবার মনে আছে কোনটা আইডিয়া পিন, কোনটা স্ট্যাটিক পিন। এগুলো কিন্তু সবার আশা করি মনে আছে। কেউ কি এমন কি আছে যার মনে নেই? তাও যদি কেউ ভুলে থাকেন, এটা হলো স্ট্যাটিক পিন, যেটা নড়াচড়া করে না, এটাকে বলে স্ট্যাটিক পিন। এটা হলো আইডিয়া পিন, যেটার মধ্যে একটু আহ, নড়াচড়া করে, এটা হলো আইডিয়া পিন। তারপরে ভিডিও পিন হলো যেটার মধ্যে কোনো লেখা থাকবে না, সেটা হলো ভিডিও পিন, এবং ভিডিও থাকবে। আর লাস্টে এটা হলো কর্জল পিন, যেটা একটা পিনের মধ্যে মাল্টিপল পিনস থাকবে। তাহলে সেটা কি? আমাদের কর্জল পিন। এগুলো কিন্তু আমাদের সবকিছু মনে আছে। তো আজকে আমরা এটি পিন ক্রিয়েট করব। তো পিন ক্রিয়েট করার সময় আমাদের কি কি করা লাগবে সেগুলো আমরা একটু চিন্তা করি। ফার্স্টে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে। ওকে, নেক্সট আমাদের কি করা লাগবে? আমাদের প্রথমে একটি পিন বোর্ড, বিওএআরডি, বোর্ড সিলেক্ট করা লাগবে, পিন বোর্ড ক্রিয়েট করা লাগবে। তো পিন বোর্ড ক্রিয়েট করার পরে আমাদের এই পিন বোর্ডটা যে ক্রিয়েট করেছি এর সাথে আমাদের পিন বোর্ডের ডেসক্রিপশন লেখা লাগবে না? আমরা এখানে আমি থার্ডই লিখি, পিন বোর্ডের, বিওএআরডি, পিন বোর্ডের ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনটা আমরা চ্যাট জিপিটি, আমি এখানে লিখে দিই, চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা লিখতে পারবো। প্লাস প্রোডাক্ট যেটা আছে প্রোডাক্ট ডেসক্রিপশন ইউজ করে আমরা লিখতে পারবো। এটা আমি আজকে দেখিয়ে দিব। তারপরে আমরা পিন রেডি করব। তারপরে আমরা যে পিন ডিজাইন করব, পিন ডিজাইন করব আমরা কোথায় একটু বলেন তো? কারো কি কোনো ভেরি গুড, আমরা ক্যানভাতে পিন ডিজাইন করব। তাহলে পিন ডিজাইন করব কোথায়? আমরা ক্যানভাতে। ওকে, পিন ডিজাইন করলাম আমরা ক্যানভাতে। তারপরে আমরা কোথায় আসব? ব্যাক টু আমাদের পিন্টারেস্টে। পিন্টারেস্টে এসে আমরা আমাদের পিনগুলো আপলোড করব। কি করব? পিনগুলো আপলোড করব। হ্যাঁ, তো বলেন তো পিনগুলো আমরা কোথায় আপলোড করব? আমরা যে পিন বোর্ড রেডি করেছি না, এই পিন বোর্ডে আমরা পিনগুলো আপলোড করব। তো পিনগুলো আপলোড করার পরে আমাদের যে পিন ডিজাইন যে করেছি, পিন ডিজাইনের পিন ডেসক্রিপশন আমরা কোথা থেকে পাবো? আমাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশন লেখা আছে
প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট প্রোডাক্ট ডেসক্রিপশন প্লাস চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা ডেসক্রিপশনটা লিখব। এরপরে আমরা পিনটি আপলোড করে দিব। তো আমাকে বলেন, যারা বুঝতে পারবেন না যে স্যার আমি কি আসলে কি কি লিখেছি, আমাকে বলেন স্যার আমি প্রসেসটা এখনো বুঝিনি। তাহলে আমরা কিন্তু এই প্রসেসে একটা একটা করে সব পিনই করতে পারবো। আমাদের বলেন তো আছে ক্লাসে আমরা কি কি করব, আমরা কি ক্লিয়ার? তো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের আজকে ক্লাসের সব স্টেপ কিন্তু আমরা বুঝে যাওয়ার কথা। ওকে। তো আমি একবার ক্যানভাতে যাব, একবার পিন্টারেস্টে আসবো, একবার চ্যাট জিপিটিতে যাব। তো আশা করি আপনারা কেউ কিন্তু বলবেন না স্যার আপনি কোথায় কোথায় যাচ্ছেন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে কি আমরা এরকম কথা বলবো? এবং আজকের ক্লাস কিন্তু টোটালি মোবাইলে করা পসিবল। কি বলেছি? মোবাইলে করা পসিবল। ওকে। আমরা কিন্তু জানি। এবং প্রিন্টারেস্ট দিয়ে আমরা কি কি করতে পারি এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো এইগুলো পুরান কথা বলার বলে আমাদের ক্লাস বড় করার আসলে কোনো দরকার নেই। আজকে আমাদের জাস্ট প্রিন্টারেস্ট দিয়ে একটি পিন ডিজাইন করার দরকার, সেটা আমরা করি। সবার কি মনে হয়? আমরা তাহলে তাই করি। ওকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, স্যার আমি বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দেন। তাহলে আমাদের এটি প্রোডাক্ট চয়েস করতে হবে। তো আমার যেহেতু এখনো ক্লায়েন্ট আসেনি বা ক্লায়েন্ট আমার হয়নি দুর্ভাগ্যবশত, তো আমার এখন একটি প্রোডাক্ট চয়েস করতে হবে। তো আমরা কিভাবে প্রোডাক্ট চয়েস করতে পারি? ধরেন অনেকেই কিন্তু অ্যাফিলিয়েটিং মার্কেটিং করে। অ্যাফিলিয়েটিং মার্কেটিং কি? ধরেন যারা অ্যামাজনে বা তারা যেরকম কোম্পানি আছে, আপনি তাদের কোনো প্রোডাক্ট মার্কেটিং করে দিলে যদি তার প্রোডাক্টটি কোনো কারণে সেল হয়ে যায়, তার 0.02% বা একটা পার্সেন্টেজ আপনি পাবেন। ঠিক আছে, এটাকে কি বলে? অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। ওকে। তো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাবো না, আমি জাস্ট বলছি যে অ্যাফিলিয়েটিং মার্কেটিং করে আপনি পিন্টারেস্ট এর সাহায্যে, আমি গত ক্লাসেই বলেছি, ইনকাম করা পসিবল। তাহলে অ্যামাজন দিয়ে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে যুক্ত হবেন তখন আপনাকে একটি লিংক দিবে। ওকে। তো প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা যখন লিংক দিবে, সেই লিংক দিয়ে আপনি প্রোডাক্টের জন্য সেটা মার্কেটিং করতে পারবেন। ওকে। তাহলে আমরা একটি প্রোডাক্ট নিয়ে চিন্তা করে সেটার মার্কেটিং করি। তো আপনারা বলেন আমরা কি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব? মোবাইল, মেকআপ বক্স, নাকি হেডফোন? কি নিয়ে মার্কেটিং করলে আপনারা বেশি হ্যাপি হবেন বলেন? আপনাদের কি ইন্টারেস্ট আছে? মেকআপ বক্স, মোবাইল। আর দুইজন ভাইয়া বলেছেন মোবাইল। কবির ভাইয়া বলেছেন লেডি প্রোডাক্ট। দুই ভাইয়া বলেছেন লেডি প্রোডাক্ট আর দুইজন ভাইয়া বলেছেন মোবাইল। বাকিরা আমার তো আরো স্টুডেন্ট আছে, সবাই বলেন, আমার ক্লাসে কিন্তু সবাই ব্যাগ, মোবাইল, মোবাইল, বিউটি প্রোডাক্টস, বিউটি প্রোডাক্টস। তো বিউটি প্রোডাক্টস এবং মোবাইলের মধ্যে দেখছি ভালো একটি কম্পিটিশন হচ্ছে। বাকিরা বলেন, বাকিরা বলেন। আমার ক্লাসে সবাই, এটা আমাদের সবার ক্লাস, বেশিরভাগই দেখছি মোবাইল। সবাই কিন্তু মোবাইল, তাহলে আমাদের মোবাইলে কিন্তু আমিনুল ভাইয়া বলেছেন জুতা, ল্যাপটপ, জুতা, তাহলে মোবাইল, জুতা একটা এসেছে, ল্যাপটপ একটা এসেছে, আর বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি মোবাইল। ওকে, তাহলে আমরা মোবাইলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা মোবাইলে যাচ্ছি। তো মোবাইল দিয়ে আগেবারও করেছিলাম। ঠিক আছে, আমরা মোবাইলেই যাই, সমস্যা নেই। তো মোবাইলে আমরা ধরি আমরা অ্যাপেলে যাই, স্পেশালি লেডিস আইটেম। আমরা বেশিরভাগ মানুষের, আমি এখানে দেখেন শুধু মোবাইলে আমি দেখতে পাচ্ছি, শুধু মোবাইল মোবাইল মোবাইল। তো আমরা মোবাইলে যাই। কম্পিউটার বলতে কম্পিউটার একটা আইটেম হয় না, কম্পিউটারে আলাদা বলতে হয়। তো আমরা কোথায় যাচ্ছি? অ্যামাজনে যাই। ওকে।
অ্যামাজনে গিয়ে লিখি পি এক্স, আমি জাস্ট লিখি PXMBNR, ভুল হয়েছে, XUKNJ। তাহলে আপনাদের ইচ্ছে মোবাইল, চলেন আমরা আইফোন দিয়ে সার্চ দিই। আমরা তাহলে দেখি কি দেওয়া যায়। উপরে যেটা যেটা আসে আর কি সবার উপরে, সেটা নিয়ে আমরা একটি দেই, আনলকড iPhone 14। তাহলে এটা দিয়ে আমরা একটি পিন বানাই। তো এটা দিয়ে আমাদের পিন বানানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কাছে তাহলে কি কি আছে বলেন? সবার কি মনে হয়? আমাদের একটি আইটেম আছে, আমাদের ডেসক্রিপশন আছে, আমাদের নাম আছে, এবং আমাদের ইউআরএল আছে। ঠিক আছে, আমাদের কিন্তু সবই আছে। তো আমাদের সর্বপ্রথম কি দরকার? একটি ছবি দরকার, তাই না? তাহলে আমরা ছবি রেডি করি। তাহলে আমরা ছবি নেই। তো ছবি নেওয়ার জন্য আমরা এই একটা ছবি নিতে পারি। আমি নর্মালি এটার ছবি এভাবে সেভ অ্যাজ করি না। ঠিক আছে, কেন করি না? কারণ এটার ছবি কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো আমি কি করি, আমি নর্মালি স্ক্রিনশট নিয়ে নিই। আমরা সবাই স্ক্রিনশট নিতে পারি না? আমরা সবাই কিন্তু স্ক্রিনশট নিতে পারি। মোবাইল দিয়েও চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আমি স্ক্রিনশট নিয়ে নিই যাতে সাইজটা কম থাকে। নাহলে এত বড় সাইজ দেখবেন যে এটা মানানসই করতে পারবেন না। তো আমরা স্ক্রিনশট একটা নিয়ে রাখি। ওকে, আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে আমরা এটা সেভ করে দিলাম। আমরা এটা নাম দেই Picture 1, দিয়ে সেভ করি। আরো দুই একটা নিয়ে রাখি, যদি আমার দরকার পড়ে আমরা ইউজ করব, না হলে দরকার নেই। দেখি কোনটা ইউজ করা যায়। একইভাবে আমি যেটা করি, পেইন্টে গিয়ে Picture 2, Picture 3। তাহলে আমরা তিনটা পিকচার নিয়ে নিলাম। ওকে, তো আমরা এটা রেখে দিব, এটা কিন্তু ডিলিট করব না। ওকে, এটা আমরা ডিলিট করবো না, এটা আমরা রেখে দিই। তো আমরা এখন কোথায় যাব? আমরা আজকে যে ক্লাসটি করব, আমরা কি ফ্রিতে করব নাকি ক্যানভা? আমাদের তাহলে প্রথমে কোনটা করেছি, এরপরে আমরা কোথায় গিয়েছি? আমরা পিন বোর্ড ক্রিয়েট করব। ওকে, তাহলে আমরা এই অনুযায়ী যাই। আমরা কোথায় যাব? প্রোডাক্ট রেডি করেছি, এরপর আমরা পিন বোর্ড ক্রিয়েট করব, তাই না? তাহলে আমরা পিন বোর্ডটা ক্রিয়েট করি। তাই পিন বোর্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করব? আমি কি বলেছি যে প্রতিটি জায়গার একটি পিন বোর্ড ক্রিয়েট করা লাগে। তাহলে আমরা পিন বোর্ডটা ক্রিয়েট করি। তা পিন বোর্ড ক্রিয়েট করার জন্য সবাই দেখেন, আমাকে বলবেন, এই যে সেভড আমরা দেখতে পাচ্ছি, সেভড, আশা করি আমরা এই সেভড বাটনটি দেখতে পাচ্ছি। তো সেভড বাটনে আমরা ক্লিক করব। তারপরে বাম পাশে কি আমরা একটি প্লাস বাটন দেখতে পাচ্ছি? আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। অনেকেই প্লাস বাটন খুঁজে পায় না। আশা করি প্লাস বাটনটা সবাই দেখতে পাচ্ছি। তো প্লাস বাটনে আমি ক্লিক করব। তো আমরা কি দেখতে পেরেছি? বোর্ড। দেখেন এখানে বোর্ড বাটনটি আছে। তো আমি কি বলেছি? প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমরা বোর্ড রেডি করব।
ঠিক আছে, যখনই আপনি একটি প্রোডাক্ট নেবেন, যে কয়টি পিন বানাবেন অবশ্যই আলাদা আলাদা করে বোর্ড আপনি বানাবেন। তাহলে আমরা যেহেতু এটা নতুন প্রোডাক্ট নিচ্ছি, তার মানে যে কয়টি পিন বানাবো তার জন্য আলাদা একটি বোর্ড রেডি করব। তাহলে আমরা বোর্ড ক্লিক করি। তাহলে আমরা বোর্ডের নাম কি দিব? আমাদের প্রোডাক্টে চলে যাই, আমরা প্রোডাক্টের নামটি লিখি। প্রোডাক্টের নাম কপি করি, কপি করে এখানে লিখে দিই, যা আছে তাই লিখে দিচ্ছি। বলছে বেশি বড় হয়ে গেছে, 50 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা রিনোট বাদ দিয়ে দিই, আনলকড লিখে আমরা ক্রিয়েট করে দিই, বা রিনিউ এটুকু রাখি। তারপরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি। এই জায়গায় ক্রিয়েট বাটন ক্লিক করলে কি হবে, আমাদের একটি বোর্ড ক্রিয়েট হবে। আর আমরা কিন্তু কখনো এই বাটনে ক্লিক করব না। এই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এই বোর্ডটি হিডেন হয়ে থাকবে। তার মানে আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট বাটনে ক্লিক করে দিয়েছি। তাহলে আমাদের একটি বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এরপরে আমি কি লিখেছি দেখেন, আমাদের পিন বোর্ডের ডেসক্রিপশন আমরা বানাবো। তাহলে পিন বোর্ডের ডেসক্রিপশন বানানোর জন্য আমরা কি করতে হবে, আমাদের চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে যাই। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা প্রথমে আমাদের প্রোডাক্টের নাম দিলাম, নেম। তারপরে এখানে যা যা দেওয়া আছে এগুলো সব কিছু ডিটেলস, এগুলো সবকিছু আমরা একটা একটা করে দিব। দেওয়ার পর লিখবো মেক মি এ পিন বোর্ড ডেসক্রিপশন ফর দিস প্রোডাক্ট উইথ নেসেসারি হ্যাশট্যাগস। ঠিক আছে, এটার কিন্তু একটি ক্যারেক্টার লিমিট আছে, ক্যারেক্টার লিমিটটা আমি পরে দিচ্ছি, ওকে? যাতে আপনাদের মনে থাকা লাগে যে সব সময় সবকিছু মনে থাকার দরকার নেই। ওকে, তো আমরা এটুকু লিখে এটাকে দিয়ে দিচ্ছি। পিনবোর্ড ডেসক্রিপশন আমরা একটু দিয়ে দিই, দাঁড়ান। এসইও ডেসক্রিপশন উইথ নেসেসারি হ্যাশট্যাগস, এটি দিয়ে আমরা এখানে দিয়ে দেই। দেখেন ও বানিয়ে দিবে, দেখেন অলরেডি বানিয়ে দিয়েছে। ও কিন্তু অনেক বড় বানিয়েছে, এত বড় কিন্তু নিবে না। ঠিক আছে, আমার যতটুকু জানা আছে এটা সর্বোচ্চ 300 ক্যারেক্টার বা 400 ক্যারেক্টার নেওয়ার কথা। তারপর আমি এটা দেই। তো এই ডেসক্রিপশনটা আমরা কোথায় লিখব? আপনার জিজ্ঞাসা না, এই ডেসক্রিপশনটা বোর্ডের ডেসক্রিপশন আমরা কোথায় লিখব? আমরা যদি আমাদের বোর্ডে যাই, আমরা কোথায় যাব, আমাদের পিন্টারেস্ট বোর্ডে যাব। এটা আমাদের পিন্টারেস্ট বোর্ড না? তো আমরা ডান সাইডে কি এখানে একটি থ্রি ডট দেখতে পাচ্ছি, সবাই বলেন। আমরা কি দেখতে পাচ্ছি এখানে থ্রি ডটস? তো একটি বোর্ড ক্রিয়েট করার পরে আমরা অবশ্যই থ্রি ডটস দেখতে পারবো। তো থ্রি ডটস ক্লিক করলে এখানে এডিট বোর্ড আমরা দেখতে পাচ্ছি। তো এডিট বোর্ডে আমরা ক্লিক করলে আমাদের এখানে ডেসক্রিপশন চাইবে। তা ডেসক্রিপশন আমরা কোথা থেকে,
এখন কোথায় আমরা বানিয়ে অলরেডি ফেলেছি, আমরা যাই, আমরা যা আছে এখানে দেই। আমি বলেছি অলরেডি 300 মনে হয় ক্যারেক্টার থাকবে, 400 ক্যারেক্টার থাকার কথা, আমরা দেখি কত ক্যারেক্টার চায়। দেখেছেন আমি বললাম না 400 বা 500 ক্যারেক্টার হওয়ার কথা, এই যে 500 ক্যারেক্টারও বলছে। তো আমাকে কি করতে হবে, ওকে বলতে হবে রেডিউস দ্য ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ উইদিন 450 ক্যারেক্টার্স। তো ও এভাবে ছোট করে দিল, এটা আমরা কপি করব, কপি করে নিয়ে দিলাম, নিয়ে দিলাম। তো আমি যে কাজটি করলাম, আমরা কি পারবো এভাবে? আমাদের কিন্তু আশা করি ডেসক্রিপশন করা কোনো সমস্যা নেই। তারপরে ডান বাটনে ক্লিক করব। আর ডান বাটনে ক্লিক করার আগে বলি, আমরা কখনো পিন ডিলিট করব না, যেটা আমরা একটু পরে বানাবো। একটা পিন কখনো ডিলিট করব না। যদি আমার ডিলিট করা লাগে, আমরা ডাইরেক্ট বোর্ড ডিলিট করব। ওকে, দেখেন এখানে কিন্তু বোর্ড ডিলিট করা জায়গা আছে, তার মানে কি আমাদের যদি দরকার পড়ে আমরা টোটাল বোর্ডটি ডিলিট করে দিব। চলে গেল, আমরা আবার এডিট যাই, সেভ করে আমরা এটাকে ডান বাটনে ক্লিক করে দিই। তাহলে আমাদের সেকেন্ড কাজটি কমপ্লিট, সেকেন্ড কাজটি কমপ্লিট। তাহলে আমরা এখন কোথায় যাব? ক্যানভাতে যাব। তাহলে আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে আমরা একটি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা কি করব, আমাদের সবার মনে আছে আমরা কাস্টম সাইজও করতে পারি, অথবা এখানেও সার্চ করতে পারি। আমরা কিভাবে সার্চ করব বলেন? কোনটা করলে আপনারা খুশি? কাস্টম সাইজ দিব, নাকি আমরা এখানে লিখব? যদি এখানে লিখি, আমাদের প্রিন্টারেস্ট পিন লিখলেই হবে। যদি আমরা প্রিন্টারেস্ট পিন লিখি সেভাবে হবে, অথবা আমরা যদি কাস্টম সাইজে যাই, তাহলে কিন্তু আমরা অলরেডি বলেছি 1000 ইন্টু 1500। ঠিক আছে, 1000 ইন্টু 1500 পিএক্স যদি আমরা দেই সেভাবেও হবে, যেটা আপনার পছন্দ হয়। তারপরে এই যে কোর্সল অ্যাড আছে বা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, যেটাই দিতে চান আমরাই জাস্ট ইয়ে করবেন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। তাহলে আমাদের সাইজটি চলে আসবে। তো এখন আমরা একটু খুঁজি কোনটা আমরা দিতে পারি। এখন এটা সাইজটা চেঞ্জ হয়ে গেল মনে হলো, ডিজাইন চেঞ্জ হয়ে আসলো। এরকম কেন হলো? ওটা মনে হয় ওই রকম না দিলে, ওটার সাথে ক্লিক না করলে হয় না। প্রিন্টার স্পিনই দিই আমরা, প্রিন্টার স্ক্রিনে ক্লিক করি, তারপরে এখানে দেই দেই। এখান থেকে আমরা একটি সিলেক্ট করি। এটাও কিন্তু এটা ভালো, তিন রকম সাইজ, এটাও কিন্তু খুব ভালো একটি ডিজাইন। এরকম ডিজাইনও দিতে পারেন, কিন্তু এটা কিন্তু আমি ইউজ করতে পারছি না কারণ এটি প্রো। এটাও একটি ভালো ডিজাইন, এটিও কিন্তু একটা ভালো ডিজাইন। আমি কিন্তু বলে যাচ্ছি এটাও কিন্তু একটা ভালো ডিজাইন। একটু লম্বা হলে আমাদের কাজটি আর কি কমপ্লিট ভালো হয়, একটু লম্বাটে হলে। এটা ভালো ছিল কিন্তু এটা প্রো, আমরা এটা দিয়ে কাজ করি। এটা দিয়ে কাজ করা যায়, দেখি এটা দিয়ে আমরা চেষ্টা করি। এটা দিয়ে আমাদের কালার মিল হবে না, আমরা এটা দিয়ে কাজ করি, তাহলে আমাদের জন্য একটু বেশি ইজি হবে।
আর কি আছে দেখি একটু লম্বার মধ্যে। ওকে, আমরা এটা দিয়ে কাজ করি। তো সবার প্রথম আমার কি করতে হবে? আমরা এটা, আপনি ক্যানভা প্রো দিয়ে দেখতে চান তাহলে আমি ক্যানভা প্রো দিয়ে দেখাবো। আর যদি এবার এটা দেখতে চান আমি এটা দিয়ে দেখাবো, আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমার দুটিই আছে। তো আমার এদিকে এটা দিয়ে ক্লিক করব। কোনটা দিয়ে দেখতে চান আপনারা বলেন। আমার কিন্তু দুটাতেই সমস্যা নেই, ঠিক আছে, আমার দুটা দিয়ে আর কি সমস্যা নেই, আপনাদের দেখানো হলো ইয়ে আমার দরকার। প্রো দিয়ে দেখতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আমি প্রোতে যাই। তাহলে আমরা প্রোতে যাই। প্রো চাচ্ছেন নাকি? ওকে ঠিক আছে, ভাইয়া বলছেন যে উই ক্যানট প্র্যাকটিস অন প্রো। ওকে, তাহলে যেটা করছিলাম সেটাই করি আমরা। আমরা যতটুকু করতে পারি তার মধ্যেই আমরা করি। তারপরে আমরা কি করব, আমাদের যে সাইজটা আছে সেটা আমরা নিয়ে আসি। ঠিক আছে, আমরা এটা পেয়েছি। আমাদের প্রথমে কি করতে হবে দেখেন। আমরা যদি ডেস্কটপে যাই, আমাদের ডেস্কটপের সাইজটা এনেছিলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটি পিকচার এনেছিলাম আমি, একটা এটা, একটা এটা, আর একটা এটা। তো আমরা এটাও কিন্তু দিতে পারি। তো যেটাই দিব, আমাদের কি দরকার, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বন্ধ করা দরকার। তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অফ করব আমরা জানি, মনে আছে আমাদের। ব্যাকগ্রাউন্ড রিমুভার যদি আমরা সার্চ দেই তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমি বলেছিলাম মনে আছে। আপলোড ইমেজ দিয়ে বাই ভাই করে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমি ক্লাসে দেখিয়েছিলাম মনে আছে। আপনাদের ক্লাসে দেখিনি? দেখেন আমার এক ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা জাস্ট সেটাকে ডাউনলোড করে নিয়ে নিব। পিকচার টু এর মধ্যে আমার নিয়ে নিলাম। আমাদের এখন এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমরা এই পিকচারটা এখন আমাদের এখানে নিয়ে যাই। দেখা যাচ্ছে এটা এটার সাথে মানাচ্ছে না, তাহলে আমরা কি করব, আমরা একটি ফ্রেম নিব। ফ্রেম নিয়ে আমরা কি লিখবো এখানে, ফ্রেম। ফ্রেম নিয়ে আমরা সি অল দিয়ে একটু লম্বাটে আমরা ফ্রেম দেখি কি দেওয়া যায়। এটা একটু লম্বাটে ফ্রেম, কিন্তু এটার মধ্যে বর্ডার আছে, তাহলে বর্ডারটা আমরা কালো বর্ডারও দিতে পারি, এটা কোনো সমস্যা নেই, বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিয়ে আমাদের যেটা আর কি এনেছিলাম এটা আমরা এখানে দেই। দেখেন আমাদের কিন্তু অনেকটা এসে গেছে। তো দেখেন আমি কিন্তু অলরেডি ইয়ে করেছি। এটাও ভালো লাগছে না, আমরা দেখি এমনি আর কি দেওয়া যায়। বর্ডার লেসটাই ভালো, বর্ডার লেসটাই দেই। বর্ডার দিলে আমাদের কিছু অংশ কেটে যায়। অ্যাপেলের লোগোর আসল সৌন্দর্যই হলো অ্যাপেলের ছবিটা। তো এখন দেখেন আশা করি আমাদের ছবিটা মোটামুটি এসেছে। তো আমি এখন আমরা স্ক্রিনশট কেন নিয়েছি বুঝতে পেরেছি। যদি আমি ছবিটা যদি স্ক্রিনশট না নিতাম তাহলে কিন্তু আমাদের আরো অবস্থা খাইল হয়ে যেত। এখন দেখেন, তারপরও কেন জানি ভালো লাগছে না, তাই না? ছবি চেঞ্জ করলাম কিন্তু জানি ভালো লাগছে না কেন। সবার প্রথম হলো লেখাগুলো ভালো হয়নি। তাহলে লেখাগুলো আমরা একটু ঠিক করি। লেখাগুলো ঠিক করার জন্য আমাদের চিন্তা করতে হবে, আমাদের প্রোডাক্টটি দেখি। আমাদের প্রোডাক্টটি কোথায় আছে, সরি।
আমাদের প্রোডাক্টটি যদি আমরা দেখি এখানে কি কি লেখা ছিল, এখানে লেখা ছিল 128 জিবি মুনলাইট সামথিং সামথিং লেখা ছিল। তো আমরা এখানে 128 জিবি নিয়ে রাখি। ওকে, বা এখানে আনলকড লিখতে পারি। আনলকড একটা ভালো কথা। তো আনলকড লিখে আমরা এখানে আনলকড লিখি। আনলক লিখে এটির বড় করে দিলাম। এটা একটু বড় মনে হচ্ছে, আমরা এটা ছোট করে দেই। এটা দিয়ে আমি ছোট করে দিচ্ছি। এটা কিন্তু মোটামুটি হয়ে গেল। তারপরে দেখেন এই লেখাটা যে আছে, লেখাটা কেন জানি মিক্স হচ্ছে না। তাহলে আমরা একটু লেখাটা চেঞ্জ করি। iPhone 14 128 জিবি। তো আমরা এটা দেই। iPhone 14 128 জিবি, এটা আমরা দিলাম। আর কি কি দেওয়া যায় দেখি। আর কি কি আছে যেটা অন্য কারোর সাথে আর কি যায় যায় না। মিডনাইট কালার। মিডনাইট কালার, ঠিক আছে। এটা আমরা এখানে লিখলাম। এটা গেল এদিকে। আমরা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করছি আমরা। আর আমাদের এখানে ওয়েবসাইটটা আমরা লিখে দিই। আর এখানে লিখতে পারি। আর কি লেখা যায় আমরা যদি দেখি। এটা প্রাইস কত? $320। আমরা এখানে দেখি লিখি অনলি ফর $120। বা আমরা এখানে দিতে পারি অ্যাভেলেবল অ্যাট অ্যামাজন। ঠিক আছে। আমাদের লেখাটা মোটামুটি হয়েছে। এখন আমাদের সমস্যা কি? সমস্যা হলো কালার। তো কালার যখন দিবেন তখন এই কালার আর এই কালার ম্যাচ করবেন। ঠিক আছে। কি করবেন? প্রোডাক্টের কালার আর এই কালার ম্যাচ করবেন। তো প্রোডাক্ট কালার কি? প্রোডাক্ট কালার হলো আমাদের কালো। তো কালো কিসের সাথে ভালো যায়? কালো আমাদের সাদার সাথে ভালো যায় এবং কালোর থেকে ভালো যায়। তো আমার এরকম কালার যেগুলো আছে, ধূসর কালার বা রেনবো কালার, এরকম কিছু একটা কালার আমাকে দেখতে হবে কোনটি আমার ভালো যাচ্ছে, সেটা আমার চিন্তা করতে হবে। আমরা চিন্তা করি। ধূসর কালার আমার এটার সাথে ভালো যাচ্ছে, আর কি কি যায়। আমরা জানি হলুদ কালার একটা ভালো কালার, যেটা আমার তারপরও যাচ্ছে না। এটা ভালো কালার কিন্তু আমার এটার সাথে যাচ্ছে না। আমরা এটা অলরেডি সাদা করে দিই। এটার কালারটা আমরা সাদা করতে হবে। এটার কালার সাদা করি। এরপরে আমরা এটার কালার চেঞ্জ করি। ধূসরেও হবে না, এটার গ্রেডিয়েন্ট দিলে ভালো হতো। আমরা যদি এটা গ্রেডিয়েন্ট দিতাম।
এখন মোটামুটি কিছুটা ভালো লাগছে। ওকে, এটা আমরা কালো দিয়ে দিই। তো এখন আমাদের নেক্সট কাজ হলো এগুলো বড় করা। এটা আমরা কালো দিই এবং এটা বোল্ড করি। এটা আমরা কালো দেই, কালো অলরেডি দেওয়া আছে, এটা বোল্ড করি এবং এটা বড় করি। তারপরও মনে হচ্ছে কিছু একটা দেওয়া যায়, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা কিছু এলিমেন্টস দিতে পারি। ঠিক আছে, তাহলে কি টাইপের এলিমেন্টস আমরা দিতে পারি? আমরা যদি এখান থেকে এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে যদি আমরা লিখি যে ব্যাচ হট ডিল, এরকম আমরা দিতে পারি। দেখি এখানে কি কি আছে। হট ডিলের অনেক কিছু আছে আর কি, কিন্তু সবই তো আমাদের ভালোগুলা সবই তো ইয়ের মধ্যে দেওয়া। শেপ আঁকার আমাদের সময় নেই। তো নর্মাল এটা ভালো লাগবে না। না, এটা এডিট করা যায় না। তো এটা দিয়ে হবে না, তাহলে আমাদের দিতে হবে হলো ব্যাচ। ব্যাচগুলো অত ভালো কিছু নেই এখানে। ভালোর মধ্যে, না এখানে ভালোর মধ্যে, ফ্রি এর মধ্যে বেশি কিছু পাওয়া যাচ্ছে না। তো আমরা যেগুলো আর কি আছে সেগুলো আর কি আমরা এখানে দেখতে পারি। যেটা আগেরবারও নিয়েছিলাম ওটাই নিতে হবে, ফ্রি এর মধ্যে যেগুলো আছে। কোথায় রাখা যায়? এটা এখানে হবে না, আমি যেভাবে চাচ্ছি ওভাবে এটা আসে না। এটা একটি ভালো ছিল। তো কিছু করার নেই, যা আছে তাই। আমরা এখানে যা আছে তার মধ্যেই আমরা এখানে সীমাবদ্ধ থাকি, করার তো কিছু নেই। আমরা এখানে কালার দেই। আমরা এখানে লিখি কিছু, লেখা যায় এখানে
আনগ্রুপ করি, উপরেরটা বাদ দিই, এখানে আমরা এটা লিখি যে অনলি 18 days left। বা আমরা লিখতে পারি $20। $320 অনলি। এটা দিয়ে আমরা ডিলেট করার দিয়ে দিই। ফ্রি থাকলে আর কি একটু অনেক কিছু পাওয়া যায় না আর কি, সেটা হলো সমস্যা। যা আছে তা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু চলবে। ঠিক আছে, এটা কিন্তু আরো সুন্দর করা যায়, অনেক সময় দিলে আরো সুন্দর করা যায়, কিন্তু এটা কিন্তু মোটামুটি চলার মতো। যদি আমরা আরো চাই আরো কিছু করতে পারি, যেমন ধরেন আমরা যদি ট্রায়াঙ্গেল একটা নিই, রেক্টেঙ্গল। ওটা দরকার নেই, আমরা একটা কাজ করি। অলরেডি আমি একটা নিয়েছিলাম, এখানে কি আছে? রেক্টেঙ্গল, দেখি রেক্টেঙ্গল যদি আমরা নেই, রেক্টেঙ্গল। এটা নিয়ে যদি আমরা পিছন দিকে দিই, লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, এরপরে এটাকে আমরা অন্য কালারও কিন্তু দিতে পারি। অলরেডি ব্ল্যাক কালার যদিও আছে, তারপরও এটাকে আমরা ব্ল্যাকিশ করে দিতে পারি। এরপরে এটাকে আমরা সাদা করে দিই। কেমন লাগে আমরা দেখি। আশা করি আরেকটু ভালো লাগছে। ঠিক আছে, দেখেন এটা যদি না থাকতো তাহলে কেমন লাগছে, আর এখন একটু আগে এখন কেমন লাগছে। আশা করি আগের থেকে একটু হলে ভালো লাগছে। তো এভাবে করে আরো অনেক সুন্দর মতো আমরা করতে পারি। ওকে, এবং একটা 3D এফেক্ট হয়েছে যে এটা এটার উপরে আছে আর কি। এভাবে করেও নামিয়ে দিতে পারেন। তো কিভাবে আমরা ডিজাইনটা করলাম আমরা কি দেখেছি? আর অনেক কিছু করা যায় আর কি। এখন তো সারাদিন ডিজাইন নিয়ে বসে পড়া যায়, বসে থাকা যায়, আর অনেক কিছু করা যায়। কথা হলো আমার ডিজাইনটি যেগুলো আমি করেছি, এটা কি আমরা যে কোনো মোবাইলে দেখতে পারবো? আমার লেখা এটা কি যে কোনো কেউ মোবাইলে কি দেখতে পারবে বলেন? এটা হলো মেইন কথা, আপনি যে ডিজাইনটি লিখবেন আমার কথাগুলো মোবাইলে সবাই দেখতে পারবেন নাকি, এটা হলো মেইন বিষয়। ঠিক আছে, আমরা এটাকে আরেকটু অন্য কালার দিলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, সাদা কালারই ভালো লাগবে। এটা হলো আমি একটা ডিজাইন করলাম। তো এটা হলো একটা। ঠিক আছে, তো আশা করি সবাই দেখতে পাচ্ছি। অত ভালো মনে হয়নি কিন্তু মোটামুটি, জি মোবাইলে তো করা যাবেই। এটা কিন্তু বেশি কিছু আমি করিনি, এখানে কিন্তু আরো অনেক কিছু করা যায়। ওকে, আমি কিন্তু বেশি কিছুই করিনি, এখানে অনেক ইফেক্ট করা যায়। আমি বেশি কিছু দেখাইনি। এখানে ইফেক্ট একটি প্যানেল আছে, ইফেক্ট প্যানেলে অনেক কিছু করা যায়, আমি এগুলো কিছুই দেখাইনি। আমি জাস্ট এখানে নর্মাল একটি ডিজাইন দেখিয়েছি আর্নিকা আপু। ঠিক আছে, তারপরে লেয়ারের উপর লেয়ার করা যায়, আমি জাস্ট একটা লেয়ার দিয়ে কি করা যায় সেটা দেখিয়েছি।
লেয়ার যে পিছনে পিছনে নিয়েছি এটা কি সবাই দেখেছেন? জাস্ট একবারে বেসিক যা করা যায় সেটা কিন্তু আমি দেখিয়েছি, একবারে বেসিক। তো আমরা এখন একটি জাদু দেখব। ওকে, কি জাদু দেখবো দেখেন। এইখানে এই যে থ্রি ডটস আছে, আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গায় একটু লক্ষ্য করবেন, বড় করলে কি দেখা যাবে? এখানে কি থ্রি ডটস দেখতে পাচ্ছি আমরা সবাই? মোবাইলে যারা আছেন, দেখা যায়? আশা করি দেখা যায়, এখানে থ্রি ডটস আছে। তো আমরা যদি এখানে থ্রি ডটসে ক্লিক করি, তারপরে আমরা এখানে ডুপ্লিকেট পেজ আছে না, ডুপ্লিকেট পেজে আমরা ক্লিক করব। ডুপ্লিকেট পেজে আমরা ক্লিক করলে দেখবো এটার মতো হুবহু আরেকটি ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পেরেছি? আরেকটি হুবহু ক্রিয়েট হয়েছে। তাহলে আরেকটি ক্রিয়েট করে আমি কি করব? আমি এই সম্পূর্ণ জায়গা চেঞ্জ করে দিব। কিরকম আমরা দেখি। এটা আমরা উপরে নিয়ে যাব, আর এগুলো আমরা নিচে নিয়ে আসবো। ওকে, এখনো ঠিক মতো বসানো হয়নি। ওকে, বসেছে। এখন শুধু একটাই সমস্যা, আমাদের মোবাইলটা ঠিক মতো বসেনি, তাই না? আমরা এটাকে একটু উপরে টেনে আনি। এটাকে একটু ঠিক মতো বসাই। ওকে, এখন দেখেন এই যে মোবাইলটা আছে, এটাকে লেয়ার থেকে আমরা যদি ব্রিং টু ব্যাকওয়ার্ড দিয়ে দেই, তারপর একটু নিচের দিকে নিয়ে যাই, একটু উপরের দিকে দিই। ওকে, এটাকে আরেকটু বের করে দিই, বা এটাকে যদি এভাবে করে নেই, এটাকে বড় করে দিয়ে একটু উপরের দিকে দিই। ওকে, ডবল ক্লিক করলেই আর কি পুরোটা আসবে। ওকে, এখন দেখেন কি মনে হচ্ছে? এখন কি আর আগের মতো মনে হচ্ছে? এটাকে আমরা লেয়ার থেকে ব্যাকওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড পাঠিয়ে দিলাম। এখন দেখেন, আমাকে বলেন, এটা আর এটা কি সেম? কেউ যখন এটা দেখবে আর এটা দেখবে, দুটো কি সেম মনে হবে? আশা করি সেম মনে হবে না। ঠিক আছে, একইভাবে আপনি যদি এটার আরেকটি বানিয়ে যদি কালার চেঞ্জ করে দেন, এটার কালার কি আমরা চেঞ্জ করতে পারবো না? এটার কালার আপনি লাল করে দেন, গোলাপি করে দেন, সবুজ করে দেন। ঠিক আছে, যেটা আর কি আপনার মনে হয় আপনি কিন্তু করতে পারবেন। জাস্ট অ্যাজ এক্সাম্পল আমি নীল করে দিই। দেখেন, আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আমি বোঝাতে পারছি। ঠিক আছে, তার মানে কি, আমরা যদি একটা টেমপ্লেট বানাতে পারি,
আমরা একটা সাকসেসফুল টেমপ্লেট বানাতে পারলে একটা দিয়ে আমরা প্রায় 100টা বানাতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? জাস্ট কালার চেঞ্জ করে আমরা 100টার মতো বানাতে পারবো। শুধুমাত্র আমাদের কি বানাতে হবে? একটা বানাতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি ক্লিয়ার, নাকি ক্লিয়ার হয়নি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা কি এখন স্ট্যাটিক বানাতে পারবো? আর যদি মনে হয় যে আপনি আরো কিছু করবেন, আমি কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম, এখানে ক্লিক করে ইফেক্ট থেকে আপনি শ্যাডো দিয়ে এটার কালার চেঞ্জ করে আপনি ব্ল্যাক দিয়ে এটার উপরে কিন্তু এটা শ্যাডো এফেক্ট ফালাতে ফালাতে পারবেন। ক্লাসে আশা করি মনে আছে আপনাদের, শ্যাডো এফেক্টের আমি দেখিয়েছিলাম, মনে আছে শ্যাডো এফেক্ট কিভাবে হয়? এই যে দেখেন, একটা 3D এফেক্ট কিন্তু হয়ে গেছে। শ্যাডো দিলে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু সবই আমরা করতে পারি। -45 ডিগ্রি যেভাবে আপনি করতে চান, আমি এভাবে চাই আর কি। -45 ডিগ্রি হলো আমার জন্য বেটার মনে হয়। আর ব্লার 10%, যাতে একটু ব্লার লাগে। আর ট্রান্সপারেন্সি যত আসে ততই। আর এটা আমরা কালো আরকে দেই, যাতে বেশি ইফেক্টটা আসে। তো দেখেছেন? যদি আপনি চান এভাবে করে আরেকটি ইফেক্ট দিয়ে দিবেন, দেখেন একবার নতুন রকম হয়ে গেছে। ওকে। তো কতক্ষণ সময় লাগলো আরেকটা বানাতে? এটা বানাতে যত সময় লেগেছে এটা বানাতে সেম সময় লেগেছে? আশা করি সেম সময় লাগেনি। তো আমরা বানাতে পারবো না? অবশ্যই আমরা বানাতে পারবো। তাহলে আমরা এখন কি স্ট্যাটিক বানাতে পারবো সবাই? স্ট্যাটিক পিন। তো এখন আমাদের নেক্সট কি দরকার? আইডিয়া পিন, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকেই একটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এটার আমি, আমাদের কি দরকার বলেন তো? আইডিয়া পিন কাকে বলে? মনে আছে আমাদের? এই পিনটাকে আমরা যদি একটু, হ্যাঁ ভেরি গুড আরিফ ভাইয়া, আমরা যদি এটাকে একটু কোনোভাবে নড়াচড়া করাতে পারি, তাহলে কি হবে? এটাকে আইডিয়া পিন বলবে। অ্যান্ড মোবাইলে কিন্তু মাল্টি সিলেক্ট করা যায় না, ঠিক আছে? মোবাইলের জন্য একটা একটা করে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা কি এটা আশা আশা করি ক্লিয়ার? তো আমার তো এত সময় নেই, তাই আমি মাউস দিয়ে ড্র্যাগ করে নিলাম। ঠিক আছে, যারা মোবাইল দিয়ে ওটিজি কেবল সিলেক্ট করতে পারে, মাউস যদি ইউজ করতে পারে, তারা কিন্তু পুরোটা সিলেক্ট করতে পারবে। ওকে। আমার বেশিরভাগ স্টুডেন্ট অত ফাস্ট না যে মাল্টি সিলেক্ট করতে পারবে মোবাইল দিয়ে। তারপরে আমরা এখানে এই অ্যানিমেট বাটনটি দেখতে পাচ্ছি। অ্যানিমেট, অ্যানিমেট দেখতে পাচ্ছি। তো আমরা এই অ্যানিমেট বাটনে ক্লিক করব। তারপরে আমি যেহেতু সবগুলো সিলেক্ট করেছি, তাহলে কি হবে? সবগুলো একসাথে হবে। ওকে, সবগুলো একসাথে অ্যানিমেট হবে। ওকে, দেখতে পেরেছেন? সবগুলো একসাথে অ্যানিমেট হয়ে গেছে। আর যদি আপনি একটা একটা করে সিলেক্ট করে অ্যানিমেট করেন, তাহলে কি হবে? একটা একটা করে আলাদা আলাদা করে অ্যানিমেট আপনি করতে পারবেন। কিন্তু একটা করে অ্যানিমেট করতে সময় অনেক লাগে। ঠিক আছে, তো আমার সময় বাঁচানোর জন্য আমি সবগুলো একসাথে সিলেক্ট করে দিয়েছি। তাহলে কি আমরা এখন স্ট্যাটিক পিন, আইডিয়া পিন, ভিডিও পিন আমরা তাহলে ক্লিয়ার? আশা করি স্ট্যাটিক পিন, আইডিয়া পিন আমরা ক্লিয়ার।
এখন আমাদের কি দরকার, এই পিনগুলো আমার ডাউনলোড করা দরকার, তাই না? তাহলে আমরা পিনগুলো একটা একটা করে ডাউনলোড করি। তাহলে ডাউনলোড কিভাবে করব? শেয়ার করব, শেয়ার থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। আমাদের যেহেতু এটি সম্পূর্ণ ফ্রি, তাই না, আমাদের কিন্তু ফ্রি অ্যাকাউন্ট, তাহলে আমরা জেপিজিতে যাব। দেখেন, জেপিজিতে করলাম। তারপরে আমরা একটা একটা করে ডাউনলোড করব, কি বললাম, একটা একটা করে। তাই আমরা পেজে সিলেক্ট করব, সবগুলো আমরা আনসিলেক্ট করব। আনসিলেক্ট করেছি আমি। আমাদের তিনটা পেজ আমরা একটা একটা করে ডাউনলোড করব। তাহলে আমরা প্রথম পেজটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে ডান ক্লিক করলাম, এরপরে ডাউনলোড করলাম। তাহলে আমার প্রথম পেজটি ডাউনলোড হয়ে গেল, প্রথম পিনটি ডাউনলোড হলো। তারপরে আমি কি করব, আবার শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করব, এমপি4 থেকে। সেকেন্ডটি কি ছিল, স্ট্যাটিক পিন, তাই আমি জেপিজিতে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করে সবগুলো আনসিলেক্ট করব। সেকেন্ড পিনটি ক্লিক করব, তারপরে ডাউনলোড করব। এখন থার্ড পিন যেটা, এটা কি, এটা হলো আইডিয়া পিন। তাহলে যেহেতু যেটা নড়াচড়া করে সেটা কি হবে আমাদের, এটা একটা ভিডিও হবে, তাই না? থার্ড পিনটা কি হবে, আইডিয়া পিন মানে কি পিন হবে, এটি একটি ভিডিও হবে। কারো কোনো সমস্যা আছে এতে? এটা কি হবে, থার্ড পিনটি কি হবে, একটি ভিডিও হবে। তাহলে একইভাবে আমরা এখানে সিলেক্ট করে সবগুলো আনসিলেক্ট করে জাস্ট তৃতীয় পিনটা আমরা সিলেক্ট করব এবং ডানে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড করব। তাহলে আমাদের তিনটা পিন ডাউনলোড হয়ে গেল। এখন আপনাদের সব থেকে কঠিন প্রশ্ন, আমাদের কি পিন হয়ে গেল? পিন আপলোড টাপলোড সব কমপ্লিট? দেখেন, আমাদের মাত্র 4 নাম্বারে আমরা আছি, তাই আমাদের মাত্র 4 নাম্বারে আছি, এখনো অনেক কিছু বাকি, তাই না? এটা আমি ডাউনলোড করে রাখি। আমাদের কিন্তু এখনো দুটো অপশন বাকি, তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা পিন্টারেস্টে ব্যাক করব, তাই না? আমরা এটা কেটে দিলাম, এই দুটো কেটে দিলাম। আমরা এখন কোথায় যাব? পিন্টারেস্টের বোর্ডে যাব। কেন গিয়েছি এটা কি আমরা জানি, নাকি এটাতে আমার কোনো সমস্যা আছে, বুঝার কোনো ল্যাকিংস আছে? আমাকে বলবেন, স্যার আমি পিন্টারেস্টে কেন গেলাম, আমি বুঝতে পারিনি। তো পিন্টারেস্টটা কি করব, পিনগুলো আমি আপলোড করব। ওকে, পিনগুলো আমি আপলোড করব। তাহলে পিনগুলো আমি কোথা থেকে আপলোড করব? এই যে দেখেন, নিচে পিন বোর্ডের কাছে আমি যে রেখে দিয়েছিলাম প্লাস ছবি আছে, দেখতে পেরেছি প্লাস ছবি। তো আমরা পিন বোর্ডের মধ্যে একটু আগে এডিট করেছিলাম এখান থেকে, তো সেই জায়গায় আমাদের প্লাস ছবিটা নিচের দিকে আছে। তো আমরা কি প্লাস ছবি, এই জায়গায় যে প্লাসটি আছে আমরা কি খুঁজে পাবো? আমরা কিন্তু পিনটি শুধুমাত্র পিন বোর্ডের ভিতরে আপলোড করব। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখানে ক্লিক করে পিন যে বাটনটি আছে, পিন বাটনে আমি ক্লিক করলাম। তাহলে আমাদের বলেছে প্রথম পিনটি আপনি আমাকে দয়া করে দেন। তাহলে আমরা প্রথম পিনটি সিলেক্ট করি। আমি ডাউনলোডস থেকে, আমাদের প্রথম পিনটি ছিল এটা, তাহলে প্রথম পিনটি আমরা এটা সিলেক্ট করি। ওকে, তাহলে আমার টাইটেল দিতে হবে। তো টাইটেলটি আমরা কোথা থেকে পাবো? টাইটেলটি আমরা এখান থেকে পাবো। এইখানে যা টাইটেল আছে আমরা হুবহু এখানে দিয়ে দিলাম। ওকে, টাইটেলটি আমরা এখান থেকে দিয়ে, টাইটেলটি দিয়ে দিলাম। এখন আমাদের দরকার ডেসক্রিপশন। তো পিনের ডেসক্রিপশন তো আমরা পাইনি, তাই না? ভেরি গুড, আরিফ ভাইয়া, ভেরি গুড। আমাদের চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবো যে মেক মি এ পিন্টারেস্ট পিন ডিজাইন পিন ডেসক্রিপশন উইথ
hashtags which will be SEO and AEO and will give my pins good tr- organic traffic। এই যে যেগুলো কথা লিখছি এগুলো কিন্তু আমার নিজের আহ, ইয়ে থেকে লিখছি আর কি, এক্সপিরিয়েন্স থেকে লিখছি। ওকে, তো আমরা এটা লিখে সার্চ দেই, দেখি ও কি বলে। যদি চান আর একটা কাজ করতে পারেন, এই যে এগুলো আছে নেম, প্রোডাক্ট ডিটেলস, এগুলো আবার কপি করে ওকে দিবেন যাতে ও ভুল না বুঝে। কপি করে আবার ওর উপরে আমরা দিয়ে দিলাম যাতে ও সবকিছু মনে থাকে। দিয়ে আমরা বানিয়ে দিলাম। দেখেন ও কিন্তু অলরেডি আমাকে আবার বানিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এগুলো দিয়ে দেখি। আমরা জানি যে এটা যে দিয়েছে এটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে। তাও আমরা এটা দেই, দিয়ে আমাদের যখন 500 ক্যারেক্টার বা সামথিং বলবে সেটা আমরা পরবর্তীতে করব। পিন ডিজাইন বলেছি না? আমি তো বলেছি পিন ডিসক্রিপশন। ওকে, ভেরি গুড, আমি তো পিন ডিসক্রিপশনই বলেছি। তো আমরা এগুলো কপি করে আমরা আমাদের কোথায় দিব? আমাদের এই জায়গায় পিন্টারেস্টের মধ্যে ডেসক্রিপশনে দেই, দেখি আমাদের, না আমাদের সবগুলোই বলেছে, কিছু বলেনি। তাহলে আমরা এটা এখানে রেখে দেই। ওকে, আমাদের সবকিছু কমপ্লিট। তাহলে আমাদের লিংক লাগবে। লিংক কই থেকে নিব বলেন তো? লিংকটা কই থেকে নিব? আমাদের যে প্রোডাক্ট লিংকটি আছে এই প্রোডাক্ট লিংকটি আমি কপি করে এখানে দিয়ে দিব। ওকে, ভেরি গুড। আমিনুল হক ভাইয়া, অ্যামাজন থেকে দিয়ে দিলাম। টপিকস, টপিকস আমরা এখানে অ্যাপেল লিখি, অ্যাপেল কি আছে কিছু? টপিকস দিতেই হবে এমন কোনো কথা নেই। অ্যাপেল দিয়ে কিছু আছে নাকি? একটা কিছু দিলেই হবে। অ্যাপেল পাই, অ্যাপেল প্রোডাক্ট, অ্যাপেল প্রোডাক্টস দিয়ে দিই। ওকে, তারপর আমরা পাবলিশে ক্লিক করে দিই। দেখেছেন অনেক ইজি না? অনেক ইজি। পরে পাবলিশে আমরা ক্লিক করে দিলাম। তো আমরা আরেকটি বানাই। তো আমরা এখানে কি করব? আবার একটি ছবি নিব। আমরা অলরেডি এটা বানিয়ে রেখেছি, এটা ক্লিক করব। ক্লিক করে একই রকম টাইটেলটা আমরা অলরেডি নিয়ে রেখেছি। টাইটেলটি আমাদের -14 এখানে আছে। এখানে আমার টাইটেল আছে। ডেসক্রিপশন, আমরা চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশনটা নিয়ে নেই। লিঙ্ক, লিঙ্ক আমরা কোথা থেকে পাবো? আমাদের এই জায়গা থেকে লিঙ্কটা কপি করি। এটা একটু ছোট দিলেও পারতাম আনলকটা। আনলকটা ছোট করে এটা একটু বড় দিলে পারতাম, আনলকটা বেশি বড় হয়ে গেছে। তারপরে এখানে অ্যাপেল প্রোডাক্টস এটা দিয়ে দিই। এটা দেওয়াই লাগবে, ট্যাগ প্রোডাক্টস, এটা কোনো সমস্যা না। আমরা একটু একটা নতুন জিনিস দেখি, একটা হলো পাবলিশার লেটার ডেট বা শিডিউল পোস্ট। তো শিডিউল পোস্ট কি আমরা বুঝি? আমাদের, আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমাদের প্রতিদিন আপলোড করা লাগে, এটা কি সবার মনে আছে? প্রতিদিন পিন যদি আপনি না দেন আপনার অ্যাকাউন্টের অবস্থা ভালো হবে না। এটা কি সবার মনে আছে? প্রতিদিন পিন আপনার আপলোড করতে হবে, কমপক্ষে একটা করে হলেও। এখন মনে করেন আপনি তো বাসায় বাইরে যেতেই পারেন, তাই না?
তো বাসার বাইরে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, আপনিও তো মানুষ। তো সেই টাইমে কে আপলোড করে দিবে? আপনি তো কাজ আগিয়ে রাখতে পারেন, কিন্তু এটা তো পিন্টারেস্ট জানে, বুঝবে না। তো এই জন্য আপনি 10টা পিন আগে থেকে রেডি করে রাখলেন। তো এই জায়গায় আপনি আগে থেকে যদি রেডি করে রেখে এখানে যদি দিয়ে দেন, সেভাবেও কিন্তু আপনি করতে পারেন। ওকে। আজকে যেমন আমাদের 10/9, 9 তারিখের ডেট আমরা দিলাম। 9 তারিখের আজকে আমরা চাই যে 10:30টার দিকে আমাদের এই পিনটি যাতে আপলোড হোক। তাহলে আমরা এভাবে করে শিডিউল পোস্ট করতে পারি। শিডিউল পোস্টের কিন্তু অলওয়েজ একটি চাহিদা আমাদের ক্লায়েন্টেরও থাকে। তো আমরা কিভাবে শিডিউল পোস্ট করতে পারবো আমরা কি জানি? আশা করি এখন থেকে আমরা শিডিউল পোস্টও করতে পারবো। তারপর আমরা শিডিউল যে আছে, শিডিউলে আমরা ক্লিক করলাম। কারো কোনো কোশ্চেন? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। শিডিউল পোস্টে আমরা ক্লিক করলাম। দেখেন, এপ্রিল 9 10:30টার দিকে শিডিউল করবেন। আমি বললাম যে হ্যাঁ, আমার চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই, 10:30টার দিকে শিডিউল। শিডিউল করলে এটা চেঞ্জ করার কোনো অপশন থাকে না। তারপরে আমাদের নেক্সট হলো আরেকটি পিন, এটা আমরা এখান থেকে দিয়ে দিই। লাস্টেরটা টাইটেল অ্যাপেল 14, ডেসক্রিপশন দিয়ে দিলাম। লিঙ্ক অলরেডি পেয়ে গেছি আমরা। লিঙ্ক কোথায়? ওকে, লিঙ্ক এখানে নেই, তাহলে আমাদের এখান থেকে আনতে হবে আবার, কপি করে। এখানে অ্যাপেল প্রোডাক্ট। তো আমরা কিভাবে আইডিয়া পিনটা দিলাম আমরা কি দেখেছি? জাস্ট আইডিয়া পিনটা ও একইভাবে আমরা আইডিয়া পিনটা দিয়েছি। আমরা কি দিয়েছি, দেখেছি আইডিয়া পিন কেমনে দিলাম? ওকে, জাস্ট নর্মাল পিনের মতোই আমরা আইডিয়া পিন দিলাম, এরপরে পাবলিশে ক্লিক করলাম। তো দেখেন আমরা আইডিয়া পিন দেখেছি, আমরা দেখেন আইডিয়া পিন দেখেছি, স্ট্যাটিক পিন দেখেছি, আইডিয়া পিন দেখেছি, সব টাইপের পিনই কিন্তু আমরা দেখেছি, তাই না? তো আমাদের এখন কোনটি বাকি আছে বলেন তো? আমাদের একটা পিন কিন্তু বাকি আছে, আপনারা কি দেখতে চান? যেটা বেশিরভাগ ইউজ হয় না, এটা হলো কর্জাল পিন। কর্জাল পিনটা ইউজ হয় না, এটা কি দেখতে চান? কিন্তু এটার ইউজ করার ফ্যাক্টর কিন্তু একটু অন্যরকম। আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু এটা, আজকের ক্লাস কিন্তু শেষ। আপনাকে দেখতে চান কর্জাল পেন কিভাবে করা যায়? যদি দেখতে না চান আমি আগে সামনের দিকে আগাবো। আগে বলেন দেখতে কি চান নাকি চান না? সবার কি ইচ্ছা বলেন? এটা কিন্তু নর্মালি কর্জাল পিন, যারা এরকম পিন করতে চান একটা পিনের মধ্যে একাধিক পিন, তারা আর কি দেখবেন। কিন্তু এটা এখন যে পিন দেখালাম কিভাবে বানানো লাগে, সেভাবে আর কি করা যায় না। ঠিক আছে? এটার বানানোর টেকনিকটা একটু অন্যরকম। সবাই বলছেন যে দেখতে চান, তাহলে আমি দেখাই। আমরা ডান সাইডে যাব। দেখেন এখানে 3 ডটস আছে, পিনটারেস্ট দেখতে পাচ্ছি। আমরা পিনটারেস্ট দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা পিনটারেস্টে ক্লিক করব। পিনটারেস্টে ক্লিক করলে এখানে একটি অপশন দেখবেন, পিনটারেস্ট ফর অ্যাড। আমরা দেখতে পাচ্ছি কি কি ক্রিয়েট পিন ফর অ্যাড। এটা কি কারণে
কর্জল অ্যাড এভাবে বানানো হয় এটা আমিও জানি না, এটা শুধুমাত্র পিন্টারেস্ট নিজেই জানে। ওকে, পিন্টারেস্ট শুধুমাত্র এই জায়গা থেকে কর্জল অ্যাড কিন্তু বানাতে পারবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমাকে দেখছেন একটু অন্যরকম ইন্টারফেস না? এখান থেকে আমাদের প্রথমে কি বলেছি, আমাদের বোর্ডটি কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। আমার বোর্ডটি কিন্তু সিলেক্ট করা আছে, বোর্ডটি সিলেক্ট করলাম। এরপরে আমাদের প্রথম যে ছবিটা আমাদের সিলেক্ট করতে হবে, আমাদের প্রথম ছবিটা সিলেক্ট করলাম। এরপরে আমাদের লিঙ্কটি আগে বসাতে হবে। তো আমরা একটি লিঙ্ক বসাই। লিঙ্কটি বসানোর পরবর্তীতে এখানে একটি অপশন আসবে, এখন আসবে না, একটু পরে অপশন আসবে, দেখাচ্ছি। আগে আমরা এখানে লিখি যে ক্রিয়েট কর্সল। ঠিক আছে, আমি এখন ডেসক্রিপশন কিন্তু দেইনি, ডেসক্রিপশন দেইনি একটু কারণ দেখাচ্ছি। এটা একটা বাগ আছে, এখানে একটি বাগ আছে যে এখানে আমি ডেসক্রিপশন দিলে এখানে আর কিছু করা যায় না, এটা একটি বাগ। বাগ মানে জানি যে প্রোগ্রামের সমস্যা, ডেসক্রিপশন আগে দিলে পুরোটাই একটা সমস্যা হয়। তো একটার মধ্যে যা লিখবো তিনটার মধ্যে সেম হয়ে যায়, এটা একটি পজিটিভ জিনিস, কিন্তু একটা বাগ আছে, তাই আমি এখানে ডেসক্রিপশন আগে লিখিনি। আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখন আমরা কি লিখবো? ক্রিয়েট কর্সল। ঠিক আছে, ক্রিয়েট কর্সলে ক্লিক করব। এখন দেখেন আমার তিনটা হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন এখানে ক্রিয়েট সেম ইউআরএল ফর ইচ ইমেজ। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো, যদি আপনি তিনটা ইমেজের জন্য সেম ইউআরএল দিতে চান বা সেম লিংক দিতে চান তাহলে এটা রাখবেন। আর তিনটে ইমেজের জন্য যদি আলাদা আলাদা ইমেজ দিতে চান তাহলে আলাদা আলাদা ইউআরএল লিংক দিতে চান তাহলে এটা উঠিয়ে দিবেন। তাহলে আপনারা বলেন, সেম ইউআরএল দিব নাকি আলাদা আলাদা ইউআরএল দিব? আপনারা কি চান? জেমস ভাইয়া বলছেন আমরা তাহলে একটু আলাদা দেখি, তাহলে একটা নতুন জিনিস শিখবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা টিক মার্কটা উঠিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের যে প্রথমটি যে আছে এর মধ্যে আমরা ডেসক্রিপশনটা দেই। আমি কি বলেছি আগে কিন্তু লিংক দিতে হবে, আমরা ডেসক্রিপশনটা এখানে দেই। ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু এখানে আর কি মনে হয় ঠিক করেছে। এরপর আমাদের অ্যাড অল্টার টেক্সট দিতে হয়। অ্যাড অল্টার টেক্সট হলো কোনো কারণে যদি আপনার ছবিটা চেঞ্জ হয়ে যায় বা ছবিটা দেখা না যায়, যাতে লেখাটা দেখা যায়। তো আপনার টাইটেলটা আমি দিই এখানে, টাইটেলটা দিলাম। এর সাথে অল্টার টেক্সটেও আমরা সেম টাইটেলে যা দিয়েছি সেটা লিখলাম। ওকে, যদি ছবিটা যদি কোনো কারণে দেখা না যায়, অল্টার টেক্সটে সেম জিনিস দেখা যাবে। ওকে, তো আমরা দেখেছি, আশা করি আমরা দেখেছি। তো একইভাবে আমরা সেকেন্ডটা নেই, দেখেন সম্পূর্ণ ফাঁকা। তো আমরা এটা ফিল আপ করা শুরু করি। আগে একটা ছবি নেই, ছবিতে যে সেকেন্ড ছবি এটা নেই, যেটা আগে বলেছি আগে আমরা টাইটেল লিখতে পারি, তারপর একটা লিঙ্ক দেই। লিঙ্ক কোনটা দেই আমরা? আমার যে লিঙ্কডইন আছে লিঙ্কডইনের ইউআরএলটা দেই দেখানোর স্বার্থে, লিঙ্কডইনের ইউআরএলটা দেই। তাহলে এখানে ক্লিক করলে কোথায় যাবে? লিঙ্কডইনে যাবে। ওকে, কোথায় যাবে? আমার লিঙ্কডইনে যাবে। এরপরে আমরা আমাদের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিই। ওকে, তারপরে আমরা আরেকটি নেই, আরেকটি নিয়ে ধরেন আমরা যে মাত্র যে ছবিটা রেডি করেছি এটা দিয়ে দিই। আমার মনে হয় স্ট্যাটিকটা কাজ হয় না, না স্ট্যাটিকটা হয় না। তো আমরা তাহলে আবার প্রথমটাই দেই। তারপরে এখান থেকে আমরা একইভাবে টাইটেল দেই।
লিঙ্ক দিই। এবার কোনটা দিতে পারি, আমরা ফাইবারের লিঙ্ক দিই। শেয়ার, কপি লিঙ্ক, দিলাম। তো আমরা এভাবে করে তিনটা দিয়ে দিলাম। এরপরে পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করলাম। দেখেন ইউ ক্রিয়েটেড পিন। তো প্রমোটও করতে পারি টাকা পয়সা দিয়ে, অথবা আমরা সিইওর পিনে আমরা ক্লিক করি। আমরা কিন্তু দেখতে পারলাম। ওকে। তো আমরা আবার এখন পিনটারেস্টে যাই। তারপর সেভ ডে ক্লিক করলে আমাদের পিন যে রেডি করেছি এগুলো আমরা দেখতে পারবো। তো দেখেন আমাদের পিন যে রেডি হয়েছে, এটা প্রথমটা। ক্লিক করলে কোথায় যাবে দেখেছি। ওকে। একইভাবে আমাদের যে যেটা আছে, আশা করি এখন আমরা পারবো। আর এটা হলো আমাদের করজল পিন। আগেটাই দিয়ে দিয়েছি। দেখেন আমাদের লাস্টেরটা কোনটা দিয়েছিলাম, লিঙ্ক কোনটা দিয়েছিলাম মনে আছে, ফাইবারের। তাহলে মানে এখানে যদি ক্লিক করি কোথায় যাবে দেখেছেন। আশা করি এখন আমরা বাকিটা মনে হয় পারবো। তো আমাদের এখন যে লিঙ্ক আমাদের আজকে, আমরা কিছু পিন দিলাম তাই না। তো এখন আমাদের, আমি গত ক্লাসে বলেছি আমরা কি দেখতে পারবো, অ্যানালিটিক্স তাই না। যদি তিনটার মধ্যে আপনি সেম রাখতে চান, জাস্ট টিক চিহ্নটা উঠাবেন না। টিক চিহ্নটা উঠাবেন না, তাহলে সবগুলো সেম লিঙ্ক থাকবে। ওকে আরিফ ভাইয়া। তো আমরা এখন দেখব কি, অ্যানালিটিক্স দেখব। ওকে। যে আমাদের যখন আপনার কাছে, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাছে যাবেন, ক্লায়েন্ট কি দেখবে, আপনি যে তার কাছে আপনার সে যে আপনার কাছে যে তার আইডিটা দিয়েছে, এই আইডিটা তার কাছে কতটা আর কি ভালো আপনি কাজ করেছেন। ওকে। তাহলে কি দেখবে, সে গিয়ে দেখবে অ্যানালিটিক্সে। তাহলে অ্যানালিটিক্স কোথায় আছে আমরা কি দেখতে পেরেছি। দেখেন অ্যানালিটিক্স ওভারভিউ যে আছে এই জায়গায়, আপনি যে আসলে ভালো কাজ করেছেন নাকি খারাপ কাজ করেছেন সেটা উনি দেখবেন। যদি এখানে উনি এসে দেখবেন, আপনি যদি ভালো কাজ করেন, আমি কিন্তু ভালো বেশিরভাগই এখানে ইয়ে করি না, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখানে অত বেশি পিন করি না। যখন পিন করি, পিন করবেন ইমপ্রেশন উপরের দিকে যাবে। আজকে একটু পিন করেছি, গতকাল পিন করেছিলাম একটু উপরের দিকে গেছে। আজকে আহ, গতকাল দেখা যাবে আবার উপরের দিকে গিয়েছে। এটা কয়দিনের, 30 ডেজের। আমরা যদি 24 আওয়ার্সে যাই, দেখবেন এই যে গতকাল একটু ইমপ্রেশন উপরে, এই যে আজকে যে পিন করেছি দেখে দেখেছেন উপরের দিকে গিয়েছে। তো যখন আপনি পিন করবেন উপরের দিকে থাকবে, যখন পিন করবেন না ইমপ্রেশন কত থাকবে, নিচের দিকে থাকবে। তো আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি। আশা করি আমরা ক্লিয়ার। তো আপনার কি দেখবে, আপনার কিন্তু ইমপ্রেশন দেখবে, ইমপ্রেশন কত, এঙ্গেজমেন্ট মানে কে কতজন শেয়ার করেছে, কতজন ক্লিক করেছে, কতজন সেভ করেছে, এগুলো কিন্তু দেখবে। ওকে। যত সুন্দর হবে, যত বেশি ইমপ্রেশন বাড়বে, যত বেশি আপনি কাজ করবেন, ততর উপরে কিন্তু আপনাকে পেমেন্ট করবে। আমি অত বেশি আর কি এটার মধ্যে কাজ করি না, এজন্য আর কি আপনারা অত বেশি ইমপ্রেশন দেখছেন না। এটা হলো মেইন কথা। নেক্সট কথা, আপনাদের ইচ্ছা যে স্যার আমাকে
আমার ক্লায়েন্ট যদি কাজ দেয় ফাইবার থেকে, তাহলে কিভাবে কাজটি দিবে। তো নর্মালি আমরা চাইবো যে ক্লায়েন্ট আমাকে তার সব থেকে ইজি মেথড, ঠিক আছে, ইজি মেথড কি, তার কাছ থেকে তার আইডি এবং পাসওয়ার্ড নেওয়া। ঠিক আছে, কি বলেছি আশা করি বুঝতে পেরেছি। সব থেকে ইজি মেথড কি, আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেওয়া হলো সব থেকে ইজি মেথড। এখন যদি তার মনে হয় যে উনি আইডি এবং পাসওয়ার্ড দিতে, উনি আইডি এবং পাসওয়ার্ড অথবা ক্রিডেনশিয়ালস, আমরা কি বলতে পারি, ক্রিডেনশিয়ালস। তো আইডি অথবা পাসওয়ার্ড বা আমরা যেটা আর কি ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডে বলি ক্রিডেনশিয়ালস দিতে উনি ইচ্ছুক না, তাহলে আমরা কি করব? তাহলে ওনাকে বলতে হবে যে আপনি তাহলে আমাকে অ্যাড করেন, আপনার অ্যাকাউন্টে আপনি আমাকে অ্যাক্সেস দেন। ঠিক আছে, তাহলে অ্যাক্সেস দেওয়ার জন্য কি করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। ওকে, তো আমরা এই জায়গায় ক্লিক করব। আমরা দেখছি বাম দিকে আমরা এই জায়গাটা চাইবো অ্যাভয়েড করতে। ঠিক আছে, কারণ যেরকম আমি আপনাদেরকে বলি মেসেঞ্জারে, এগুলো আর কি লাইভ না দেখালে করানো খুবই টাফ। তো এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছি, বাম দিকে দেখতে পাচ্ছি। তো বিজনেস ম্যানেজারে আমরা ক্লিক করব। তো আমাদের বিজনেস ম্যানেজারে এখানে এসে একটি অ্যাকাউন্ট করা লাগবে। ওকে, আপনি বিজনেস ম্যানেজারে আসলে আপনার কি করা লাগবে, ফার্স্টে একটি অ্যাকাউন্ট করা লাগবে। তো এখানে এসে অ্যাড অ্যাকাউন্টসে গিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন। খুবই ইজি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিলেই একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর অ্যাড অ্যাকাউন্ট করার পরে আপনি তাকে বলবেন আমাকে পার্টনার হিসাবে, দেখেন, ইনভাইট পার্টনার ফর ইউর অ্যাড অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল, অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস ফর ইওর অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এভাবে করে একইভাবে দেখেন বিজনেস পার্টনারকে ওনার আইডিটা চাইবেন, যে এখন আপনার আইডি দেন। আইডি কোথায় আছে দেখেন, অ্যাড অ্যাকাউন্টসে গেলে আইডি পেয়ে যাবেন। ওকে, ওনার আইডিটা চাইবেন। এইভাবে করে আপনি পার্টনার্সের আইডিটা নিতে পারবেন। ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস নিয়ে তারপরে ওনার আইডিটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমি কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কিন্তু এই কাজটি অনেকে যারা পিন্টারেস্ট ইউজার তারা আর কি বেশিরভাগই পারে না। তাই কি বললাম, এটা আমরা অ্যাভয়েড করব। নর্মালি কি করব, ওনাকে বলবো যে আপনার লগ ইন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন, আমি আপনার ইউজার আপনার অ্যাকাউন্টে ঢুকে আমি পিনগুলো করে আমি চলে যাচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আমরা ক্লিয়ার? যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আর আমি যেটা বলেছি, যখনই আমরা একটি পিন করব, এটা চিন্তা করতে হবে যাতে পিনগুলো ক্লিয়ার বোঝা যায়। আমি যে কয়টি পিন করেছি অত সুন্দর না হলেও আপনি দেখেন যে আমার পিনগুলো যে কেউ কি দেখে বুঝতে পারবে? আপনি গুগলের যে কোনো জায়গায় আপনি দেখেন না কেন, আমার পিনগুলো কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, তো এরকম ক্লিয়ার পিন কিন্তু আপনারা করবেন। ঠিক আছে, হিজিবিজি করা বা আপনি যেটা আর কি যে টাইপেরই পিন করেন, এটা ফুড পিন করেন আর যে টাইপেরই পিন করেন, ক্লিয়ার যদি না বোঝা যায় সেই পিন করে আসলে লাভ নেই। অনেকে দেখি আমার স্টুডেন্টরাই অনেক ছোট ছোট পিন করেন। তো ওরকম পিন না করে এরকম একটা পিন করবেন যেটা বাইরে থেকে দেখা যায়, আর কালারটা কিন্তু করতে হবে। তো এখন কথা হলো, এখন জিজ্ঞেস করছে যে আরেকজনেরটা করে আমার লাভ কি, উনি আপনাকে টাকা দিবেন তাই। ঠিক আছে ভাইয়া, যদি উনি আপনাকে পেমেন্ট দেয় তাই, তাহলেই আপনি অন্যজনের আইডি নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে,
আমরা যখন ফাইবারে কাজ করব, তখন তো আপনি টাকা আর্ন করার জন্যই, আপনি যখন গিগ দিবেন, গিগের যখন ক্লাস হবে অনেক পরে ফাইবারের, যেমন আমি আপনাকে জাস্ট দেখাই। এখন আর কি ফাইবারে পিন্টারেস্টের কাজ খুবই কম। এটা ক্লাসে আমি বলে শুরু করেছিলাম। ঠিক আছে, তো আমরা কি দেখতে পারি, দেখেন, যে ধরেন উনি দ তো উনি খুব আম, এটা, এগুলো দেখে লাভ নেই, আমরা নতুন গুলো দেখি। 10টা পিন $5। তাও কি বলেন, এত কমে তো 2023, 2024 এর মধ্যে কোনগুলো আছে? এগুলো তো পুরান। 25 পিন, 25 পিন দিয়েছে 5টাতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে উনি 2024 থেকে কাজ শুরু করেছেন, এবং ওনার পিনগুলো দেখেন, দেখতেই পাচ্ছেন। ওকে, তো উনি যদি কারো, উনি অলরেডি একটি অর্ডারে কাজও আর কি করছেন। ঠিক আছে, উনি একটি অর্ডার নিয়ে কাজ করছেন, অবশ্যই বাংলাদেশি না, দেখেই বোঝা যাচ্ছে, পাকিস্তানের। তো এগুলো আর কি কাজ আর কি, যদি যারা পারে আর কি, একবার কাজ পেলে তারা, পিন্টারেস্টের কাজ হলো একবার যায় পাবে, সে কাজ পেতেই থাকবে। ঠিক আছে, পিন্টারেস্টের কাজ একবার যে পাবে সে সবসময় পেতে থাকবে। তো প্রথম পাওয়াটাই হলো সমস্যা। তো চেষ্টা করবেন। ভাইকে বুঝাতে পেরেছি? এগুলো দেখে দেখে যেটা আর কি পছন্দ সেভাবে আর কি করবেন। ওকে, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করেন, না হলে আজকে ক্লাস এটুকুই। তো আপনাদের ও একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা দেখিয়ে দিই। হোমওয়ার্ক হলো, আমি এই যে ছবি দিয়ে দিব, আপনারা সবাই পিন বানাবেন। পিনটারেস্টে পিন ডিজাইন তো দিয়েছি। না, ওটা অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং আমি দেখাইনি। অ্যাফিলিয়েট মার্কেটিং আমি দেখাইনি, জাস্ট আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, ভাই বুঝিয়েছি, আপনারা নিজেরা পিন করবেন, পরবর্তীতে আমি এই ছবি দিয়ে দিব। এই ছবির নিচে কি করবেন, আপনাদের ইউআরএল কপি করে দিবেন। ঠিক আছে, ইউআরএল আমরা বুঝেছি। আপনাদের ইউআরএল কিভাবে দিবেন এটা আমরা খুব ভালো মতো জানি। এভাবে করে ইউআরএলটা প্রোফাইলে ঢুকিয়ে এরকম আপনার ইউআরএলটা কপি করে দিয়ে দিবেন। আশা করি বোঝাতে পেরেছি। আমি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আপনারা কিরকম পিন বানিয়েছেন, আপনাদের পিন ডিজাইন দেখে একটা কমেন্ট আমি করে দিব, ভালো হয়েছে খারাপ হয়েছে, কি কি দরকার, আমি একটি কমেন্ট করে দিব। ওকে, এর থেকে বেশি আমি আশা করি আপনাদের আপাতত দরকার নেই। ওকে, সুন্দর ডিজাইন করবেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। কারো কোনো কোশ্চেন আছে এখন? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এটুকুই। গুড নাইট।